আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের ধারাবাহিক তাফসিরুল কোরআন প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছেন, সকলকেই পেনভিশন টেলিভিশনের এই বিশেষ আয়োজন তাফসিরুল কোরআনের পক্ষ থেকে স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি। ধারাবাহিক তাফসিরুল কোরআন প্রোগ্রামের আজকের আলোচনার বিষয় হলো আমাদের সূরাতুল বাকারার 221 নম্বর আয়াত থেকে আমরা তাফসির উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক কামনা করছি। ইরশাদ হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন ولأمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم ولا تنكحوا المشركين حتى يؤمنوا ولعبد مؤمن خير من مشرك ولو أعجبكم أولئك يدعون إلى النار والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون بارك الله لنا ولكم في القرآن العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আলোচ্য আয়াতে বিবাহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। যে বিবাহের পাত্রপাত্রীপক্ষ অন্য ধর্মের হবে, সেই বিবাহের ক্ষেত্রে ইসলামের কি বিধান রয়েছে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, লা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা। ওহে মুসলিম যুবকেরা, পুরুষেরা, তোমরা মুশরিকা নারীকে বিয়ে করিও না। মুশরিক নারীকে তোমরা বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনে। ঈমান না আনলে তাদেরকে বিয়ে করা যাবে না। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। আমাতুন হলো কৃতদাসী। যে কৃতদাসী অন্যের মালিকানাভুক্ত থাকে। বর্তমান সভ্যতায় এই কৃতদাস দাসীর প্রথা বিলুপ্ত হয়েছে, যেটা ইসলামও একসময় বিলুপ্তির দিকেই মানুষকে উৎসাহিত করেছিল। কোরআন নাজিলের সময় আল্লাহ রাব্বুল আলামিন কৃতদাস দাসীর যে প্রথা ছিল সে আলোকে বলছেন, একজন কৃতদাসী তোমার জন্য উত্তম মুশরিকা অথবা মুশরিক মহিলার চেয়ে। এই আয়াতে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে মুশরিক মহিলা বিয়ের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এখন এইখানে মুশরিক বলতে কাদেরকে বোঝানো হয়েছে, এই বিষয়টা আমরা একটু আলোচনা করে আসি। মুশরিক হলো সেই সকল নারীদেরকে বোঝানো হয়েছে যারা মূর্তি পূজায় বিশ্বাসী, যারা কোনো আসমানি গ্রন্থের অনুসরণ করে না। কোরআন হোক, তাওরাত হোক, ইনজিল হোক, কোনো আসমানি ধর্মগ্রন্থ যারা অনুসরণ করে না, তাদেরকে এখানে মুশরিক বলা হয়েছে। সেই জাতীয় মুশরিকদেরকে আয়াতে উদ্দেশ্য করা হয়েছে। তাহলে বোঝা গেল যে কোনো পুরুষ কোনো অগ্নি পূজককে বিয়ে করতে পারবে না, কোনো মূর্তি পূজককে বিয়ে করতে পারবে না, কোনো মুরতাদ মহিলাকে বিয়ে করতে পারবে না যার কোনো ধর্মীয় পরিচয় নেই। আমরা আমাদের পারিপার্শ্বিক আলোকে আমরা বলতে পারি যে হিন্দু, বৌদ্ধ, নাস্তিক
এই জাতীয় জৈন ধর্মের অনুসারী অথবা তার কোনো ধর্ম নেই, এদেরকে বিয়ের ব্যাপারে কোরআনে কারীম নিষেধ করে দেওয়া হয়েছে। কাফির মুশরিক মহিলাকে বিয়ে করা যাবে না। সেক্ষেত্রে এক শ্রেণীর অমুসলিমকে বিয়ের ব্যাপারে আমরা সূরাতুল মাইদার 5 নম্বর আয়াতে আমরা পাই, اليوم أحل لكم الطيبات وطعام الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل لهم والمحصنات من المؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم। সূরা আল মাইদার 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য কি কি বিষয় বা বস্তু হালাল করা হয়েছে সেই ব্যাপারে আলোচনা করতে গিয়ে বলছেন, উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, আল্লাহ তোমাদের জন্য পুত পবিত্র জিনিসকে হালাল করেছেন। আর কি হালাল করেছেন? অতআমুল লাযীনা উতুল কিতাব হিল্লুল লাকুম ওয়া তাআমুকুম হিল্লুল লাহুম, আহলে কিতাবদের জবাইকৃত পশুর গোশত খাওয়াও তোমাদের জন্য বৈধ এবং তোমাদের জবাইকৃত পশুর গোশত তাদের জন্য বৈধ করা হলো। ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাত, মুমিন পুত পবিত্র নারীদেরকে তোমাদের জন্য বৈধ করা হলো, অথবা যে অন্য কোনো পুরুষের বিবাহ বন্ধনে নেই এমন নারীদেরকে তোমাদের জন্য বিয়ের জন্য বৈধ করা হলো। ওয়াল মুহসানাতু মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, আহলে কিতাব নারীদেরকেও তোমাদের জন্য বিয়ে বৈধ করা হলো। তাহলে আহলে কিতাব নারী যারা অন্য কোনো আহলে কিতাব বা অন্য কোনো ব্যক্তির বিবাহ বন্ধনে আবদ্ধ নেই এমন নারীদেরকে বিয়ের ব্যাপারে সূরা আল মাইদায় বলে দেওয়া হয়েছে। এটা থেকে তার বৈধতার আমরা প্রমাণ পাই, কিন্তু তা কোনো অবস্থাতেই সেটা উত্তম নয়। কোনো অবস্থাতেই এটা বৈধ হলেও এটা উত্তম না। কারণ আমরা বিবাহের পাত্রী নির্বাচনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনার দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমাজে প্রচলিত রেওয়াজ হলো মানুষ 4টি ক্রাইটেরিয়া বা কোয়ালিটিকে বেস করে বিয়ের পাত্রী খোঁজাখুঁজি করে। তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ওয়ালি হাসাবিহা ফাসফার বিযাতিদ দ্বীন। তার সম্পদ দেখা হয়, তার সৌন্দর্য দেখা হয়, তার আভিজাত্য বংশমর্যাদা দেখা হয় এবং তার দিনদারি দেখা হয়। তবে তুমি যাকে সম্বোধন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি ফরমায়েছেন তাকে বলছেন যে তুমি দিনদারিকে প্রাধান্য দিয়ে বিজয় হয়ে যাও। ফাসফার বিযাতিদ দ্বীন, তুমি সফলতা অর্জন করো দিনদারিকে প্রাধান্য দিয়ে। এর মানে হলো দিনদারিকে মাইনাস করার কোনো সুযোগ নেই। ফাসফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা অতিরিক্ত কথার সাথে অ্যাড করে দিয়েছেন, তোমার হাত দুলাই মলিন হোক, তুমি কিন্তু দিনদারির সাথে কোনো কম্প্রোমাইজ করবা না, আপোষ করবা না। দিনদারিকে তুমি অবশ্যই এখানে মাপকাঠির মধ্যে প্রাধান্য দিবে এবং এটাকে একমাত্র মাপকাঠি হিসাবে তুমি গ্রহণ করতে পারো। অন্যগুলো যদি নাও পাওয়া যায়, দিনদারির ক্ষেত্রে কোনো ধরনের ছাড় এখানে যেন না আসে, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। তাহলে মুমিন নারী বিয়ের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনদারির বিষয়টার ব্যাপারে বারবার তাকিদ দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। সেক্ষেত্রে আহলে কিতাব ইহুদি খ্রিস্টান বিয়ের বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন বা করবেন এমনটা হওয়া তো বাঞ্ছনীয় নয়। আয়াতের শানে নজুলটি আমরা একটু দেখে আসি। এই আয়াতটি নাজিল হয় যে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত ঘটনা রয়েছে যে মুরসিদ বিন আবিল মুরসিদ আল গানাবিকে কেন্দ্র করে আয়াতটি নাজিল হয়।
মক্কা বিজয়ের পূর্বে হিজরতের পর একটা সন্ধি চুক্তি হয়েছিল, যে সন্ধি চুক্তির আগ পর্যন্ত বা তারপরেও গোপনে অনেক ব্যক্তিরা মক্কা থেকে মদিনায় চলে আসত। মুরশিদ বিন আবিল মুরশিদ গানাবির দায়িত্ব ছিল গোপনে মুসলমানকে মক্কা থেকে মদিনায় পৌঁছে দেয়া। এই কাজটি তিনি করতেন। আর যে সকল ব্যক্তিরা ইসলাম গ্রহণ করত, বিশেষ করে যুবক শ্রেণী, তাদেরকে তাদের পরিবার অনেকটা বন্দির মতো রাখত অথবা বন্দি করেও রাখত, শিকল বেড়ি পড়িয়ে রাখত, যাতে করে তারা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে মক্কা ত্যাগ করে মদিনায় গিয়ে আশ্রয় গ্রহণ করতে না পারে। মুরশিদ বিন আবিল মুরশিদ গানাবি এই জাতীয় বন্দীদেরকে মক্কা থেকে মদিনায় পৌঁছে দিতেন। জাহিলি যুগে তার সাথে আনাকা নামক এক মহিলার সম্পর্ক ছিল। মুরশিদের আগমন সম্পর্কে বার্তা পেয়ে এই মহিলা মুরশিদ বিন আবিল মুরশিদের সাথে রাতে নীরবে সাক্ষাতে গেল। সাক্ষাতে যাওয়ার পরে সে মহিলাটি আনাকা মুর্শিদকে নির্জনে একাকী পেতে চাইল। তো মুর্শিদ বলল যে, ওই হাকি হালাল ইসলাম ও বাইনানা, ইসলাম আমাদের মধ্যে সম্পর্ককে একটা সীমাবদ্ধতা এনে দিয়েছে। এখন আমি আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখার সুযোগ দেখছি না, কারণ ইসলাম সেটাকে নিষেধ করে দিয়েছে। তখন মহিলাটি বলল, হাল্লাকা আন্তা তাজাওয়াজাবি, তুমি কি আমাকে বিয়ে করবে? তখন মুর্শিদ বললেন যে, হ্যাঁ, আমি বিয়ে করতে রাজি, তবে আমি মদিনায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বিষয়টি জেনে আল্লাহ রাসূলের মতামতের ভিত্তিতে কাজটি আমি করতে চাই। এরপরে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, গিয়ে পরামর্শ চাইলেন যে আনাকার সাথে আমার জাহিলি যুগের সম্পর্ক ছিল, তাকে আমি বিয়ে করতে চাই, কিন্তু আনাকা মুসলমান হয়নি। তখন এই আয়াতটি নাজিল হলো। এই সবাবুন নজুল বা শানে নজুলটি পাওয়া যায় রুহুল মাআনি, কাশফ, ফাতহুল কাদির ইত্যাদি তাফসির গ্রন্থে। তাহলে এখান থেকে বোঝা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরশিদকে বলতেছেন যে, অথবা কোরআনের আয়াত থেকে বোঝা যায় যে আনাকাকে বিয়ে করার চেয়েও একজন কৃতদাসীকে বিয়ে করা তোমার জন্য বেশি উত্তম। এটা এক। 2 নম্বর বিষয়, এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম যে অমুসলিম মহিলাকে বিয়ে করা, সে আহলে কিতাব হলেও এইটা বৈধ কিন্তু উত্তম নয়। দ্বিতীয় আরেকটি বিষয় আমরা পাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, বিশ্ব মুসলমানদের খলিফা শাসক, তখন তিনি খবর পাইলেন যে ইরাক নগরী এবং সিরিয়া বা শাম অঞ্চলের লোকেরা অমুসলিম বা আহলে কিতাব নারীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে এবং এটার প্রবণতা বেড়ে যাচ্ছে। হতে পারে তাদের আভিজাত্য দেখে বা সৌন্দর্য দেখে ইত্যাদি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবধান করলেন, সতর্ক করলেন যে এটা কোনো অবস্থাতেই সমুচীন না, কল্যাণকর না। তুমি তোমার লাইফ পার্টনার বানাবে এমন একজন নারীকে যে তোমার জীবন ব্যবস্থাকে মেনে নেয়নি, তাহলে সে তো তোমার অনেক গোপন বিষয়ে তার সম্প্রদায়কে জানিয়ে দেবে, অনেক তথ্য সে পাচার করবে। তোমার বাড়িঘর তার কাছে আমানত হিসাবে সংরক্ষিত থাকবে না, তোমার রাষ্ট্র একসময় গিয়ে তোমার কাছে সেটা আমানত হিসাবে সংরক্ষিত থাকবে না। এই দূরদর্শিতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়েছেন অনেক আগেই। তাই আমরা বলছি যে বর্তমান ইউরোপ আমেরিকার অঞ্চলে বা বাংলাদেশেও অনেক মহিলা পাওয়া যায়, মানুষ পাওয়া যায় যারা আদমশুমারিতে আহলে কিতাব বা ইহুদি খ্রিস্টান হিসাবে
তারা পরিচিত। প্রকৃতপক্ষে তাদের অনেকেই ইহুদি ধর্মের কিতাব কি, নবী কোন নবী ইত্যাদি সম্পর্কেও তাদের কোনো ধারণাই নেই। ইহুদি ধর্ম সম্পর্কেও তাদের কোনো ধারণা নেই। এই জাতীয় খানদানে বা পরিবারের মেয়েদেরকে বিয়ে করা এটা কোনো অবস্থাতেই সূরা মাইদার আয়াতও এখানে অনুমোদিত করে না। কারণ তারা ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে নবী হিসাবে মানে না, মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে নবী হিসাবে মানে না, তাওরাত, ইনজিল তাদের স্বীয় ধর্মগ্রন্থ সম্পর্কেও তাদের কোনো স্বচ্ছ ধারণা নেই। আল্লাহর একত্ববাদের উপরেও তাদের ঈমানের সংকট রয়েছে। এমনিভাবে পরকালের বিশ্বাস নিয়েও তাদের মধ্যে খটকা রয়েছে। ইত্যাদি বিষয়গুলো যদি আমরা আমলে আনি তাহলে দেখা যাবে যে তারাও বর্তমান যুগে এদেরকে বিয়ে করার বৈধতা আমরা পাই না। 3 নম্বরে আমরা যে বিষয়টি এখানে আলোচনা করতে পারি সেটা হলো শুধু অমুসলিম না। যেহেতু আমি একজন মুসলমান, আমার সম্পর্ক হবে আরেকজন মুসলমানের সাথে, আমার পার্টনার হবেন বা বন্ধুত্ব হবে আরেকজন মুসলমানের সাথে। এর থেকে বোঝা গেল যে যারা মুসলমান নামে আছে, নামমাত্র মুসলিম, কিন্তু তাদের ইসলামের সাথে সম্পর্ক নেই, তাদের সাথেও বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটাও এখানে বিবেচ্য নয়, বিবেচনা করার সুযোগ নেই। কারণ আয়াতের মধ্যে যেহেতু ইহুদি খ্রিস্টান নারীদেরকে বা মুশরিকাদেরকে বিয়ে করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, এর দ্বারা বুঝে গেল যে আকীদার মতো পার্থক্য যাদের সাথে রয়েছে, কুফরি আকীদা, এদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করাটাও ইসলাম অনুমোদন করে না। আমরা অনেক সময় নামমাত্র মুসলিম হলেই তাকে মুসলমান হিসেবে গ্রহণ করে এবং তার সাথে আমাদের বৈবাহিক সম্পর্ক আমরা স্থাপন করি। আয়াত থেকে সেটাকে নিরুৎসাহিত করা হয়েছে এবং নিষেধ করে দেওয়া হয়েছে। কোরআনে কারীম বলছে ওয়ালাউ আজাবাতকুম ওয়ালাউ আজাবাকুম ওয়ালাউ আজাবাতকুম ওয়ালা আমাতুম মুমিনা খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাতকুম। অমুসলিম রমণীদের সৌন্দর্য, তাদের আভিজাত্য, তাদের বংশমর্যাদা, তাদের সামাজিক প্রতিষ্ঠা ইত্যাদি তোমাকে চমৎকৃত করলেও তুমি তাদের সাথে বিবাহ বন্ধন সম্পাদন করবে না, এটা নিষেধ করে দেওয়া হয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। আয়াতের দ্বিতীয় অংশ আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, তোমাদের মেয়েদেরকে, তোমাদের নারীদেরকে, তোমাদের বোনদেরকে, তোমাদের মুসলিম মহিলাদেরকে কোনো মুশরিকদের হাতে তুলে দিবে না, তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করবে না যতক্ষণ না তারা ঈমানের আলোয় নিজেদেরকে আলোকিত না করে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা আবদুম মুমিন খায়রুম মিন মুশরিক ওয়ালাউ আ'জাবাকুম, একজন কৃতদাস পুরুষও উত্তম মুশরিক পুরুষের চেয়ে, যুবকের চেয়ে। এটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে ক্লিয়ার করলেন। তাহলে এইখানে যে মুশরিক ওয়ালা তুনকিহুল মুশরিকিনা, এই মুশরিক দ্বারা সকল ধরনের মুশরিক এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ সেই মুশরিক আহলে কিতাব হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক বা মুসলিম মুশরিক হোক, অথবা সে নাস্তিক হোক, কারো সাথেই মহিলা, মুসলিম মহিলার বিবাহ বৈধ না, মুসলিম মহিলার বিবাহ বৈধ না, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। আমরা এই আয়াতের দ্বিতীয় অংশের একটা শানে নজুল দেখতে পাই। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলতেছেন আয়াতের এই অংশটুকু নাজিল হয়েছে আব্দুল্লাহ বিন রাওয়াহাকে কেন্দ্র করে।
আব্দুল্লাহ বিন রাওয়াহার একজন কৃতদাসী ছিল, যার গায়ের রং অনেকটা কালো বর্ণের। কোনো একদিন কোনো একটা বিষয়ে তিনি তার কৃতদাসীর উপর রাগান্বিত হয়ে তাকে একটি চর মারলেন। এরপরে তিনি নিজে নিজে অনুতপ্ত হইলেন যে আসলে আমি তাকে চর মেরে এটা অন্যায় করেছি। আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সমাধানের জন্য। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন যে তোমার কৃতদাসীর হাল হাকিকত শোনাও আমাকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আব্দুল্লাহ, সে তো মুমিন, সে তো ইমানদার কৃতদাসী। তখন আব্দুল্লাহ বিন রাওয়াহা শপথ করে বললেন, আল্লাযী বাআসাকা বিল হাক্কি লাউতিকান্নাহা ওয়ালা আতাযাওয়াজান্নাহা, আমি তাকে দাসত্ব থেকে মুক্ত করে দিব, আজকেই স্বাধীন করে দিব এবং তাকে আমি বিয়ে করব। এই কথা ছড়িয়ে যাওয়ার পরে কেউ কেউ তার সমালোচনা শুরু করল, আব্দুল্লাহ কৃতদাসী বিয়ে করেছে। কারণ সে যুগের অনেকেই ইহুদি রমণীদেরকে বিয়ের ব্যাপারে তাদের সৌন্দর্যের কারণে তাদের মধ্যে খুব আগ্রহ ছিল, যার কারণে তারা এই কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াত নাজিল করে বললেন যে কৃতদাসী বিয়ে করা উত্তম আহলে কিতাব বিয়ে করার চেয়েও। এই আয়াতটা তখনই নাজিল হয়। তো এখানে আমরা জানতে পারলাম যে আহলে কিতাব নারীদেরকে আমাদের মুসলিম পুরুষ বিয়ে করতে পারবে, এই বিষয়টা আমরা আলোচনা করেছি ডিটেলস। এটা বৈধ হলো উত্তম নয়। আর দ্বিতীয় অংশ হলো আহলে কিতাব পুরুষ এর কাছে অথবা অমুসলিম কোনো পুরুষের কাছে মুসলিম কোনো নারী বিয়ে দেওয়া জায়েজ নেই। এটা কোরআনে কারীম স্পষ্ট নিষেধ করে দিয়েছেন। হোক সে ইহুদি, হোক সে খ্রিস্টান, হোক সে অগ্নিপূজক, হোক সে হিন্দু, হোক সে মুরতাদ, হোক সে ইহুদি বা খ্রিস্টান, কারো কাছেই মুসলিম নারীদেরকে বিয়ে দেওয়া জায়েজ নাই। কেন? ইসলাম সবসময় আসছে লিয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, আল্লাহ এই দিনকে পাঠিয়েছেন অন্য জীবন ব্যবস্থার উপর তাকে বিজয় করার জন্য, বিজয় বা তাকে প্রাধান্য দেওয়ার জন্য। অতএব ইসলামের উপর অন্য কেউ আধিপত্য বিস্তার করতে পারে না। তাই মুসলমান পুরুষ অমুসলিম বা ইহুদি খ্রিস্টান নারীদেরকে বিয়ে করতে পারে শর্ত সাপেক্ষে, কিন্তু অমুসলিম বা ইহুদি খ্রিস্টান পুরুষেরা মুসলিম নারীদেরকে বিয়ে করতে পারে না। কেন অমুসলিম পুরুষদের কাছে মুসলিম নারীদেরকে বিয়ে দেওয়া জায়েজ নেই? এই কারণ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা ইয়াদউনা ইলান নার আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি, যে তারা তোমাদেরকে কুফরের দিকে আহ্বান করে এবং যে কুফরের কারণে চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কারণ বলে দিয়েছেন, উলাইকা ইয়াদউনা ইলান নার। আমরা সকলেই জানি যে পুরুষ এবং নারীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, পুরুষকে কর্তৃত্ব দিয়েছেন, পরিচালনার জন্য দায়িত্ব দিয়েছেন, কাওয়ামা দিয়েছেন। আর রিজালু কাওয়ামুন। এর কারণে মহিলারা পুরুষদের অধীনস্থ হয়, তার ব্যয়ভার বহন করতে হয়, ভরণ পোষণ সব কিছুই পুরুষকে দিতে হয়। তো সেই সুবাদে যদি কোনো মুসলিম নারী অমুসলিম পুরুষের অধীনস্থ হয়, তাহলে সে তো তার জীবন ব্যবস্থা, ধর্ম ইত্যাদিকেও একসময় মানতে বাধ্য হয়ে যাবে। এটা একটা দিক। পক্ষান্তরে কোনো পুরুষ যদি অমুসলিম রমণীকে বিয়ে করে, তাহলে সে কিন্তু ওই ইহুদি খ্রিস্টান ধর্ম মানতে সে বাধ্য হবে না, কারণ মহিলা পুরুষকে বাধ্য করতে পারবে না। 2 নম্বর হলো সন্তান সন্ততির ক্ষেত্রে সন্তান তো বাবার জীবন ব্যবস্থা বা ধর্মকে লালন করবে,
বাবা তাকে দিন শিক্ষা দেবে, ইসলাম শিক্ষা দেবে, এই বিষয়গুলো এখানে বিবেচ্য। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো মুসলমানরা কিন্তু অমুসলিমদের অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের নবীদেরকে নবী হিসাবে মানে। যেমন আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানি, মুসা আলাইহিসসালাতুওয়াসসালামকেও নবী মানি, ঈসা আলাইহিসসালাতুওয়াসসালামকেও নবী মানি। পক্ষান্তরে ইহুদি খ্রিস্টানরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না। তাই আমরা যেহেতু নবী মানি, তাই আমরা তাদের নারীদেরকে বিয়ে করার বৈধতা আমাদের জন্য দেয়া হয়েছে। আর তারা যেহেতু আমাদের নবীকে মানে না, তাই আমাদের নারীদেরকে তাদের পুরুষদের বিয়ে করার বৈধতা দেয়া হয়নি। এমনিভাবে আমরা তাদের ধর্মগ্রন্থ তাওরাত ইনজিলকে আমরা মানি, যা আল্লাহর পক্ষ থেকে শুদ্ধ বা বিকৃত হওয়ার পূর্ব পর্যন্ত তাওরাত ইনজিল আসমানি কিতাব, সেটা আমরা মানি। তারা কিন্তু আমাদের কোরআনকে মানে না। এমনিভাবে আমরা পরকালে বিশ্বাস করি, ইমানের যত রকমগুলো আছে সেগুলোকে আমরা বিশ্বাস করি। আল্লাহর উপর ঈমান আনা, রাসূলদের উপর ঈমান আনা ইত্যাদি আমরা সব কিছুই আমরা মানি। এগুলো মানার কারণে আমাদের ধর্ম ভিন্ন হওয়ার পরেও আমরা মুসলমানরা ইহুদি খ্রিস্টান রমণীদেরকে বিয়ে করলে তাদের উপর আমরা কোনো ধরনের জুলুম করা, তাদের উপর বাড়াবাড়ি করা, নির্যাতন করা, এটার প্রশ্নই আসে না। পক্ষান্তরে আমাদের পুরুষেরা আমাদের মহিলাদেরকে যদি তাদের পুরুষদের কাছে বিয়ে দেয়, তখন তারা আমাদের দিন এবং ইসলাম নিয়ে উপহাস করবে, তামাশা করবে, পালন করতে বাধা দেবে ইত্যাদি। আয়াত থেকে আমরা শিক্ষণীয় কিছু বিষয় তুলে ধরার আগে একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরছি। জনৈক ব্যক্তি এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ করল, ইবনি আউক্কুনি, আমার সন্তান আমার অবাধ্য, আমার কথা মানে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জনৈক ব্যক্তির সন্তানকে খবর দিলেন, দিয়ে তাকে খুব শাসালেন, শাসন করলেন, ধমক দিলেন, বাবার কথা, বাবার অবাধ্য কেন হচ্ছ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাসানোর পরে সেই সন্তানটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনুমতি নিয়ে একটা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, আলাইসা লিল আবি হাক্কুন আলা আওলাদিহি, সন্তানের প্রতি বাবার কি কি অধিকার রয়েছে, সন্তান বাবার কাছ থেকে কি কি আশা করে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে অবশ্যই বাবার অনেকগুলো সন্তানের অনেকগুলো অধিকার বাবার প্রতি রয়েছে। কি কি? তখন বললেন যে মৌলিক 3টা অধিকার আমি তুলে ধরছি তোমার সামনে। একটা হলো তার জন্য আইয়ান্তাকিয়া লাহু উম্মাহু, একজন ভালো মা খুঁজে বের করবে। 2 নম্বর হলো তার জন্মের পরে আইয়াখতারা লাহু ইসমাহু, একটা চমৎকার নাম তার জন্য চয়ন করবে। 3 নম্বর হলো আইয়ুআল্লিমাহু আল কোরআন, তাকে যখন শিক্ষার বয়স হবে সবার আগে কোরআনের তালিম দিবে। তখন ওই ছেলেটি বলল যে আমার বাবা তো এই 3টা অধিকারের একটা অধিকারও তিনি আমার ব্যাপারে আদায় করেননি। এবং ছেলেটা গুনে গুনে বলল যে হুয়া তাজাওয়াজা মাজুসি, অগ্নিপূজক এক মহিলাকে, তাজাওয়াজা জিনজি, এক নিগ্রো মহিলা তিনি বিয়ে করেছেন, যে মহিলা আগে এক অগ্নিপূজকের স্ত্রী ছিলেন, তার ঔরসে আমার জন্ম। 2 নম্বর হলো আমার নাম তিনি রেখেছেন আল খানফাসা, আল খানসাফা। তো খানফাসা হলো এক ধরনের পোকা, শক্ত ধরনের, যেগুলো গোবর বা ময়লার মধ্যে এগুলো থাকে, এইভাবে আমার নাম রেখেছেন। 3 নম্বর হলো লা ইউআল্লিমানি ওয়ালা হারফাম মিনাল কোরআন, কোরআনের কোনো একটা অক্ষরও তিনি আমাকে শিক্ষা দেননি। তখন প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন এই সন্তানকে শাসন করার পরিবর্তে তার বাবাকে বলতেছে যে তুমি তো তোমার সন্তানের অবাধ্য হয়েছ, সন্তান তোমার অবাধ্য হওয়ার আগে
একটা অধিকারও তুমি পালন করনি, আর কিভাবে আশা করতে পারো তোমার সন্তান তোমার আনুগত্যতা করবে? প্রিয় ভাইরা, তাহলে এখানে আমরা দেখতে পাই যে একটা আইয়ান্তাকি আলাহু উম্মাহু, মা খুঁজে বের করবে। তাহলে আমাদেরও শরিয়াতে ইসলামিয়ার বৈধতা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম আমাদের প্রতি কল্যাণকামী হয়ে যে নির্দেশ দিয়েছেন, উপদেশ দিয়েছেন, গাইডলাইন করেছেন আমাদের বিবাহের ক্ষেত্রে দিনকে প্রাধান্য দেওয়ার, এটাকে কিন্তু আমাদের সবার আগে বিবেচনায় নিয়ে আসতে হবে। আলোচ্য আয়াতটি থেকে আমরা কয়েকটি শিক্ষণীয় বিষয় উপস্থাপন করছি। 1 নম্বর হলো, কোনো মুশরিক নারীর সাথে কোনো পুরুষের বিবাহ বৈধ নয়। 2 নম্বর হলো, কোনো আহলে কিতাব পুরুষের সাথে আমাদের কোনো মুসলিম মহিলার বিবাহ বৈধ না। কারণ ইহুদি এবং খ্রিস্টান নারীদের সাথে বিয়ের বিষয়টা তখনই বিবেচনা করা হবে যখন সেটা আমার জন্য এবং আমার সন্তানের জন্য, আমার রাষ্ট্রের জন্য কোনো ক্ষতিকর হবে না, তখনই বিবাহ বিবেচনা করা হবে, এর আগে করা হবে না। 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে মানুষের মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ মর্যাদার অধিকারী হয় তখনই যখন আমলে সালেহ বা নেক আমল তার মধ্যে থাকে। অর্থাৎ নেক আমলের ভিত্তিতে ব্যক্তিকে আল্লাহ সম্মান এবং মর্যাদা দিয়ে থাকেন। স্বাধীন কৃতদাস, বর্ণ, রং অথবা আভিজাত্য, অর্থ, বিত্ত ইত্যাদিকে বিবেচনা করে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা বিবেচনা করেন না। এমনিভাবে সর্বশেষ শিক্ষণীয় পাই যে একজন অমুসলিম সদা সর্বদা একজন মুসলিমকে অমুসলিম বানানোর চেষ্টা করে থাকে। উলাইকা ইয়াদউনা ইলান নার, আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলে দিয়েছেন। তাই অমুসলিমরা যত মুখে হাসি দিয়ে কথা বলুক না কেন, তাদের আচরণ যত অমার্জিত হোক না কেন, তারা কিন্তু তাদের বিভিন্ন কলা কৌশলে আমাদেরকে তাদের ধর্মের দিকে আমাদেরকে নিয়ে যেতে চায়। আমাদের এই ব্যাপারে সাবধান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।